যদি কারেকশন মেথড বলে, কারেকশন মেথড যদি বলে তাহলে আমাদের প্রথমে পাস বই নিজেরটা করব, ক্যাশ বইটা করব, তারপরে যে ব্যাংকের বইটা করব। তাহলে এখানে প্রথমে যে এন্ট্রিটা দেওয়া রয়েছে 1 নম্বর এন্ট্রি, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, তাহলে ব্যাংকের বইতে এটা। এরপরে জুলাই ব্যাংক সার্ভিস চার্জ নট রেকর্ড বাই ডিপোজিটর 28 টাকা, তাহলে এটা হচ্ছে সার্ভিস চার্জ বাবদ 28 টাকা কেটে নিয়েছে, কিন্তু সেটা আমাদের ক্যাশ বইতে হিসাব নেই, তাহলে ক্যাশ বই থেকে 28 টাকা মাইনাস হবে। এরপরে বলছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুক, তার মানে আমাদের ক্যাশ ব্যালেন্সে কত আছে, 7,284 টাকা, এর থেকে 28 টাকা মাইনাস হবে। ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট কার সাথে মাইনাস হবে, ব্যাংকের সাথে, এই যে ব্যাংকের যে 7,263 টাকা তার সাথে মাইনাস হবে। তারপরে হচ্ছে ব্যাংক কালেক্টেড, ব্যাংক কালেক্ট করছে 800 টাকা ফর এনজেড কোম্পানি, এনজেড কোম্পানির কাছ থেকে ইন জুলাই মাসে, প্লাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত টাকা, 36 টাকা, তাহলে এই 800 টাকার সাথে 36 টাকা যোগ হবে, আর হচ্ছে 20 টাকা বিয়োগ হবে। তাহলে 800 টাকার সাথে 36 টাকা কি হবে, যোগ হবে, আর 20 টাকা হচ্ছে কেটে নিয়েছে, সেটা কি হবে, বিয়োগ হবে। এরপর আছে দ্য কালেকশন হ্যাজ নট বিন রেকর্ড বাই দ্য এনজেড কোম্পানি, নো ইন্টারেস্ট হ্যাজ বিন অ্যাকোয়ার্ড, বকেয়া নেই কোনো ইন্টারেস্ট। আউটস্ট্যান্ডিং চেক জুলাই 31, 2019 691 টাকা, তাহলে চেক আউটস্ট্যান্ডিং রয়েছে 691 টাকা, এই 691 টাকা কি হবে, এই যে 1 নম্বর এন্ট্রি ব্যাংকের সাথে এই 691 টাকা বিয়োগ হবে। এবার আমরা এটা সাজাবো। প্রথমে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকে যেটা ছিল 7,284, এই যে 3 নম্বর এন্ট্রি, এর সাথে কালেক্ট করছি ব্যাংক নোট পেবলটা কালেক্ট করছে, তার সাথে 800 টাকার সাথে 36 টাকা ইন্টারেস্ট যোগ, আর 20 টাকা সার্ভিস চার্জ কেটে নিল। তাহলে এখন হয় কত, 816 টাকা। এই 816 টাকা আমরা কি করলাম, 7,284 সাথে যোগ করলাম, যোগ করলে কত হলো, 8,100 টাকা। এখান থেকে আমাদের ব্যাংক সার্ভিস চার্জ নিচ্ছে কত টাকা, সার্ভিস চার্জ 28 টাকা, এই যে প্রথমে বলেছি 2 নম্বর এন্টে 28 টাকা সার্ভিস চার্জ নিয়েছে, সেটা আমাদের হিসাবভুক্ত নয়। তাহলে এই সার্ভিস চার্জ বাবদ কত টাকা, 28 টাকা, এই যে 28 টাকা সার্ভিস চার্জ বাবদ মাইনাস হয়ে যাবে, যেহেতু রেকর্ড নাই, রেকর্ড হয়ে গেলে মাইনাস হয়ে যাবে। 8,100 থেকে 28 বাদ দাও, 8,072 টাকা। এই 8,072 টাকা আমাদের কারেকশন ব্যালেন্স। আমাদের এখন ক্যাশ ব্যালেন্সে আছে কত, ক্যাশ বুক মানে আমার কাছে যে ক্যাশ বই আছে তাতে আসে কত, 8,072 টাকা। এবার ব্যাংকেরটা আমরা ক্লিয়ার করব। তাহলে ব্যাংকের ক্যাশ ব্যালেন্সের কত আছে, 7,263, 1 নম্বর এন্ট্রি 7,263 টাকা। এর সাথে আমাদের ডিপোজিট ইন ট্রানজিট কত আছে, 4 নম্বর এন্ট্রি 1,500 টাকা, তাহলে ডিপোজিট ইন ট্রানজিট থাকলে পাসবইয়ের সাথে কি হয়, যোগ হয়, এই যে 1,500 টাকা যোগ করে দিলাম, 8,763 টাকা থাকলো। এর সাথে বকেয়া চেকটা, আউটস্ট্যান্ডিং চেক কত, 691 টাকা, বকেয়া চেক কি করতে হবে, বিয়োগ করতে হবে 691। এই যে 8,763 থেকে 691 টাকা বিয়োগ করলে হয় কত, 8,072 টাকা। তাহলে 8,072 টাকা আমাদের ব্যাংকের বইতে রয়েছে, 8,072 টাকা আমাদের ক্যাশ বইতে রয়েছে, আমাদের হিসাব বরাবর।